দর্শক, জেদ ছাড়া সাফল্য কখনোই অর্জন করা যায় না। জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকে পুড়িয়ে ছাই করে দেয়। জেদি হওয়ার মানে হলো প্রতিটা নাকে হাতে বদলানো। আপনার জেদি আপনার পরিচয়, সেটা ভুলে যাবেন না। জেদ আপনাকে জীবনের সব বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে। নিজের জেদকে ধরে রাখুন, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার সফলতা। দর্শক, মানুষের চলার পথে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তার মধ্যে একটা বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। দর্শক, মানুষ চলার পথে তিনটে জিনিস সবথেকে বেশি প্রয়োজন। নম্বর 1 হচ্ছে খাদ্য, নম্বর 2 বস্ত্র, নম্বর 3 বাসস্থান। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য বলছি দর্শক, আমরা যখনই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করব, এই তিনটে কথাকে ফলো আপ করে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের দিকে এগোবো। কারণ আমাদের চলার পথে যেগুলো সব থেকে বেশি প্রয়োজন, বেশি দরকারি জিনিস, সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র আর বাসস্থান। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের খুবই প্রয়োজন। আর আমরা যখন এক্সপোর্ট করব, এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে যে কোনো প্রোডাক্টকে নিয়ে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে এখানে সফলতা নিশ্চিত। আর আজকে সেই খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে আমরা বস্ত্র নিয়ে আলোচনা করব। আর এই বস্ত্রের মধ্যে আমি যে প্রোডাক্টটিকে রেখেছি সেটি হচ্ছে টি শার্ট। আপনারা লেডিস জেন্টস টি শার্টকে এক্সপোর্ট করুন। লেডিস জেন্টস টি শার্টকে আপনারা কেন এক্সপোর্ট করবেন? কারণ এই লেডিস জেন্টস টি শার্ট, এই টি শার্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। কেন ডিমান্ড? যেমন ধরুন, আমি ব্লেজার পরে আছি, ব্লেজারের মধ্যে দেখুন আমিরি টি শার্ট পরে আছি। কি টি শার্ট? আমিরি টি শার্ট। এরকম আপনারা টি শার্টকে এক্সপোর্ট করে দিন। লেডিস জেন্টস টি শার্টকে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করুন, প্রচুর ডিমান্ড। 150 প্লাস মানে 150 প্লাস কান্ট্রিতে আপনারা টি শার্টকে এক্সপোর্ট করে দিন। টি শার্ট ইন্ডিয়া থেকে 150 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য পৃথিবীর 150টা দেশে আপনারা টি শার্টকে এক্সপোর্ট করে দিন। কিভাবে করবেন? দেখুন, আপনার লোকালে অনেক গার্মেন্টের হোলসেলার আছে। আপনার বাড়ি হতে পারে মুর্শিদাবাদ, আপনার বাড়ি হতে পারে মেদিনীপুর, আপনার বাড়ি হতে পারে মালদা। যেখানেই হোক না কেন আপনার বাড়ি, আপনার লোকালে খোঁজ খবর নিয়ে দেখুন, টি শার্টের অনেক হোলসেলার আছে। তাদের কাছ থেকে টি শার্টটিকে পারচেস করুন এবং সেগুলোকে এক্সপোর্ট করুন। এবং আরো যদি আপনার বেশি প্রফিট মার্জিন রাখতে চান, তাহলে আপনাদের কলকাতার মেটিয়াবুরুজ এবং কলকাতার ধুলোগড়, এখান থেকে টি শার্টকে পারচেস করে আপনাদের এক্সপোর্ট করতে হবে। তাহলে আপনাদের প্রফিট মার্জিনটা বেশি থাকবে। তাহলে এখানে মেয়েরা এবং ছেলেরা উভয়ই এই টি শার্টকে এক্সপোর্ট করতে পারবেন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে স্মার্ট ব্যবসা। আর এখনকার নিউ জেনারেশন স্মার্ট ব্যবসা করতে বেশি পছন্দ করে। এখনকার যে নিউ জেনারেশন কি করে? স্মার্ট ব্যবসা করতে বেশি পছন্দ করে। সেই জন্য এখনকার নিউ জেনারেশনের ফার্স্ট চুজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে। কেন করবেন? আপনি যদি লোকালে কোনো দোকান ঘর করতে চান, তাহলে আপনাকে ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন বানাতে হবে, আপনাকে কাজের জন্য স্টাফ রাখতে হবে। তারপরেও আপনার ব্যবসা চলতে পারে, নাও চলতে পারে। ধরুন আপনি কোনো ভাড়ার ঘর নিয়েছেন বা ফার্নিচার করেছেন, কোনো লোন নিয়েছেন, লোন নিয়ে ব্যবসা করছেন। আপনার ব্যবসা যদি চলে তাহলে ঠিক আছে, আর যদি না চলে, লোকাল ব্যবসার কথা বলছি, যদি না চলে তাহলে কিন্তু আপনার পুরো লস হয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল বিজনেসে, এক্সপোর্টের বিজনেসে লসের কোনো গল্পই নেই। কারণ এখানে আপনাকে কোনো গোডাউন ঘর ভাড়া করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে, বেডরুমে বসে এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো গোডাউনও বানাতে হবে না। আপনি আপনার বেডরুমে বসেই পরিচালনা করতে পারবেন। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো লসের চান্স নেই। এখানে আপনার যে ব্যবসা আছে, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। আপনি যদি কোথাও জব করেন, আপনার স্যালারি যদি কম হয়, তারপরেও সেই কাজের ফাঁকে ফাঁকে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় বার করে আপনি এক্সপোর্ট ব্যবসাকে করতে পারবেন। সেই জন্য আপনারা পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং ফুল টাইমে করুন। আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আমরা যে টি শার্টকে এক্সপোর্ট করব, কিন্তু তার টপ কান্ট্রিগুলো আমাদের জানতে হবে, নাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? টি শার্ট এক্সপোর্টের কিছু আমি টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রিগুলোতে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি পরিমাণে টি শার্টকে এক্সপোর্ট করা হচ্ছে। আফগানিস্তানকে টার্গেট করুন,
আলজেরিয়াকে টার্গেট করুন। ব্রাজিলে বিগ অ্যামাউন্টের টি শার্টকে এক্সপোর্ট করা হচ্ছে। কানাডা, চিলি, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ইটালি, জাপান, কোরিয়া, কুয়েত, কাজাকিস্তান, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রুশিয়া, রোমানিয়া, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, উজবেকিস্তান। আমি যে কান্ট্রিগুলোর নাম আপনাদের বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, মানে ইন্ডিয়া থেকে এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের টি শার্টকে এক্সপোর্ট করা হচ্ছে, সেই জন্য এই কান্ট্রিগুলোতে আপনারা টার্গেট করুন। দর্শক, কিভাবে করবেন? আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে হলে দুরকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনাকে আপনার নিজের নামে লাইসেন্স করতে হবে, আপনার নিজের নামে লাইসেন্স করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনার নিজের নামে লাইসেন্স করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন, লাইসেন্স আমরাই আপনাকে বানিয়ে দেব। আরেকটি সিস্টেম হচ্ছে আপনাকে কোনো লাইসেন্সই বানাতে হবে না, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি সারা পৃথিবী জুড়ে 20,000 ধরনের প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তাহলে এখানে দুটো সিস্টেমে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনাকে কোনো লাইসেন্স বানাতে হবে না, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। তাহলে এই দুটো সিস্টেমে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। এখানে অনেকে কমেন্ট করছেন যে আপনাদের অফিস ভিজিট ফিস কেন 1,000 টাকা করা হয়েছে, এই ধরনের অনেকে আমাকে কমেন্ট করছেন। অসংখ্য আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করছেন যে স্যার আপনারা কেন 1,000 টাকা অফিস ভিজিট ফিস নিচ্ছেন। আবার অনেকে প্রশ্ন করছেন যে স্যার আপনারা যে 1,000 টাকা অফিস ভিজিট ফিস করেছেন এটা ঠিকই করেছেন, এটা অনেক আগেই করার দরকার ছিল, কেন এত পরে করলেন 1,000 টাকা ভিজিট ফিস? 1,000 টাকা ভিজিট ফিস করার কারণ হচ্ছে অনেক টোটো কোম্পানি, ঠকবুক কোম্পানি, লুডো কোম্পানি অফিসে গ্যাজাম করে, তাদের বাড়িতে কোনো কাজকর্ম নেই, এখানে এসেও আমাদের সময়গুলোকে নষ্ট করতে আসে। সেই জন্য আমরা ফিল্টার করে ছেঁকে দিচ্ছি, ফিল্টার করে দিচ্ছি সেই সব টোটো কোম্পানি, ঠকবুক কোম্পানি এবং লুডো কোম্পানিদের, যেন ওই টোটো কোম্পানি, ঠকবুক কোম্পানি, লুডো কোম্পানিরা আমার অফিসে এসে ভিড় না করতে পারে। টোটো কোম্পানি কাদের বলে? এক শ্রেণীর মানুষজন আছে, তারা সারাদিন টই 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 করে ঘুরে বেড়াবে আর আপনার পেছনে খোঁচা দেবে, যেটা তুই পারবি না, তোর দ্বারা হবে না। আপনি যখন বাড়িতে বসে থাকবেন আপনার কাছে পৌঁছে যাবে ওই টোটো কোম্পানির দল, আপনাকে ডিমোটিভেট করবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই করিস না এসব। এদের বলা হয় টোটো কোম্পানি। মানে আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনার পিছনে লেগে থাকবে, সে নিজেও কিছু করবে না, আপনাকে কিছু করতে দেবে না। আরেকটি হচ্ছে ঠকবাগ কোম্পানি। এই ঠকবক কোম্পানি এক শ্রেণীর দল আছে, এই দলটি সারাদিন বাড়িতে ঠকবক ঠকবক করে ভাত রান্না করবে আর আপনার পেছনে লেগে আপনাকে ডিমোটিভেট করবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না। দর্শক, তারপরে হচ্ছে লুডো কোম্পানি। এক শ্রেণীর লোক আছে সারাদিন মোবাইলে লুডো খেলবে, গেম খেলবে, পাবজি খেলবে এবং আপনার বাড়িতে চলে যাবে, এই তুই কি করছিস, তুই আয় আমার কাছে, এসে আমার সঙ্গে লুডো খেল, পাবজি খেল। দর্শক, এরা হচ্ছে লুডো কোম্পানি। এই টোটো কোম্পানি, ঠকবক কোম্পানি, লুডো কোম্পানিরা যেন আমার অফিসে আর না আসে, সেই জন্য 1,000 টাকা অফিস ভিজিট ফিস করেছি। লুডো কোম্পানি, ঠকবক কোম্পানি, টোটো কোম্পানিরা আর যেন আমার অফিসে না আসে। দর্শক, আপনি যদি 10 জন ভিখারির সঙ্গে মিশেন, মনে রাখবেন 11তম ভিখারি আপনি। আপনি যদি 10 জন ব্যবসায়ীর সঙ্গে মিশেন, মনে রাখবেন 11তম ব্যবসায়িক হচ্ছেন আপনি। ঠিক সেই রকমই আপনি যদি 10 জন ওই লুডো কোম্পানির সঙ্গে মিশেন, 11তম ঠকবক কোম্পানি হবেন আপনি। দর্শক, সবসময় হাই প্রোফাইল লোকেদের সঙ্গে ওঠা বসা করুন, 11তম হাই প্রোফাইল হবেন আপনি। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।